সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী শব্দটি দুটি শব্দ দ্বারা গঠিত, একটি হলো সিরাহ আর একটি হলো আন-নবী। সিরাতুন শব্দের অর্থ হলো জীবন ইতিহাস, আর আন-নবী শব্দটি আরবি ভাষায় দুইভাবে ব্যবহৃত হয়, আলিফ লাম ছাড়া আলিফ লাম সহকারে। আলিফ লাম ছাড়া নবী মানে যে কোনো নবী, আর আলিফ লাম সহকারে নবী মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সিরাতুন নবী শব্দের অর্থ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। জীবন ইতিহাস নিয়ে আলোচনা শুরু করার পূর্বে নবীর পরিচয় আমাদের জানা দরকার। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণবাচক নাম আছে, কিন্তু ব্যক্তিগত নাম হলো দুটি, একটি হলো মুহাম্মদ, অপরটি হলো আহমদ। বিশ্বনবীর ব্যক্তিগত নাম কতটি? দুটি, মুহাম্মদ, আহমদ। উভয় শব্দের মূল ধাতু হলো হামদুন, উভয় শব্দের মূল ধাতু হলো হামদুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমায়ে হোসনা তথা সুন্দর নাম সমূহের মধ্যে একটি নাম হলো হামিদুন। হামিদুন শব্দের মূল ধাতুও হামদুন। হামদুন মানে প্রশংসা, প্রশংসা শব্দ থেকে আল্লাহর নাম নির্গত হয়েছে, প্রশংসা শব্দ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নির্গত হয়েছে। ময়দানে মাহশরে যেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, সেটার নাম মাকামে মাহমুদ, সেটার নাম মাকামে মাহমুদ, সেটাও হামদুন থেকে। আল্লাহ তাআলার নাম হামিদুন, নবীর নাম আহমদ মুহাম্মদ। যেই জায়গায় দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাআত করবেন তার নাম মাকামে মাহমুদ। সব শব্দের মূল ধাতু হলো হামদুন, সব শব্দের মূল ধাতু হলো হামদুন। প্রশ্ন হলো আমাদের নবীর নাম মুহাম্মদ কেন রাখা হয়েছে, আহমদ কেন রাখা হয়েছে? মুহাম্মদ শব্দের অর্থ হলো অতি প্রশংসনীয়, আর আহমদ শব্দের দুই অর্থ। এক অর্থ হলো মুহাম্মদ শব্দের সমার্থক শব্দ, তাহলে মুহাম্মদের যে অর্থ আহমদের সেই অর্থ। আরেক অর্থ হলো আহমদ মানে সর্বাধিক প্রশংসাকারী, সর্বাধিক প্রশংসাকারী। রাসূলুল্লাহর নাম মুহাম্মদ কেন রাখা হলো? মুহাম্মদ শব্দের অর্থ হলো সবচেয়ে বেশি প্রশংসনীয়। এই নামে কেন রাসূলুল্লাহর নাম রাখা হলো? যেহেতু আমাদের নবী আল্লাহর কাছেও প্রশংসনীয়, আমাদের নবী পাবলিকের কাছেও প্রশংসনীয়, ফেরেশতাদের কাছেও প্রশংসনীয়, যারা মুহাম্মদের প্রতি ঈমান এনেছে তাদের কাছেও প্রশংসনীয়, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনেনি কিন্তু রাসূলের চরিত্রের কারণে তাদের কাছেও প্রশংসনীয়, সেজন্য রাসূলুল্লাহর নাম হলো মুহাম্মদ। যারা রাসূলুল্লাহর উপর ঈমান আনেনি তারা কি প্রশংসা করেছে আমাদের নবীর? হ্যাঁ করেছে। তারা বলেছেন আমাদের নবী হলো আস-সাদিকুল আমিন, সত্যবাদী এবং আমানতদার। আমেরিকান বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট পৃথিবীর 100 জন মনীষীর নাম বাছাই করে একটি বই রচনা করেছেন, দি 100। এই বইয়ের মধ্যে সর্বপ্রথম যার নাম উনি লিখেছেন উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান হওয়া সত্ত্বেও ঈসা আলাইহিস সালামের নাম লিখেছেন 3য় নম্বরে।
মূসা আলাইহিস সালামের নাম লিখেছেন 16 নম্বরে। 1 নম্বরে যার নামে স্থান পেয়েছেন উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন জার্মানের অধিকারী জোসেফ হেল, মুসলিম না অমুসলিম, সে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যদি এই পৃথিবীতে না হতো, পৃথিবীটা অসম্পূর্ণ থেকে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন যদি পৃথিবীতে না হতো, পৃথিবীটা অসম্পূর্ণ থেকে যেত। আমাদের কথা নয়, অমুসলিমদের কথা। তাহলে আমাদের নবীর নাম মুহাম্মদ রাখা হলো কেন? যেহেতু মুহাম্মদ শব্দের অর্থ হলো অতি প্রশংসনীয়, আর আমাদের নবী আল্লাহর কাছেও প্রশংসনীয়, পাবলিকের কাছেও প্রশংসনীয়, ফেরেশতাদের কাছেও প্রশংসনীয়। ঠিক তেমনিভাবে যারা রাসূলের উপর ঈমান এনেছে তাদের কাছেও প্রশংসনীয়, যারা রাসূলের উপর ঈমান আনেননি রাসূলের গুণের কারণে তাদের কাছেও রাসূল প্রশংসনীয়। সেজন্য আমাদের নবীর নাম রাখা হয়েছে মুহাম্মদ। আমাদের নবীর নাম আহমদ কেন? আহমদ শব্দের অর্থ কি বলেছিলাম? সর্বাধিক প্রশংসাকারী। যত কেউ আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, সকলের চেয়ে প্রশংসার ক্ষেত্রে অগ্রগামী ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমাদের নবীর নাম রাখা হয়েছে আহমদ। আমাদের নবীর নাম রাখা হয়েছে আহমদ। আমাদের নবীর পূর্বে এই পৃথিবীতে কারো নাম আহমদ রাখা হয়নি। এমনকি মুহাম্মদ নামও আমাদের নবীর পূর্বে প্রসিদ্ধ ছিল না। কিন্তু আমাদের নবীর আগমনের ভবিষ্যৎবাণী যখন মানুষের কানে আসলো, তখন হাতে গোনা 5-7 জন নিজেদের সন্তানের নাম মুহাম্মদ রেখেছেন। কিন্তু বিশ্বনবী দুনিয়াতে আসার পর এই নাম দ্বারা বরাকা হাসিল করার জন্য, বরকত হাসিল করার জন্য মানুষ নিজেদের সন্তানের নাম মুহাম্মদ, আহমদ রাখা আরম্ভ করে দিয়েছে। এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তারিখের কিতাব লিখেছেন, তার নাম আত-তারিখুল কবির। ওই কিতাবের মধ্যে মুহাম্মদ নামে 871 জন ব্যক্তির নাম উনি লিখেছেন। কতজন ব্যক্তির নাম? 871 জন ব্যক্তির জীবনী লিখেছেন সংক্ষিপ্ত আকারে আত-তারিখুল কবিরের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। এবং সমরকন্দের মধ্যে একটা কবরস্থান আছে, সেই কবরস্থানের নাম হলো তুরবাতুল মুহাম্মাদিন। তার মানে যেই সমস্ত উলামায়ে কেরামের নাম মুহাম্মদ, যেই সমস্ত মুফতিয়ানে কেরামের নাম মুহাম্মদ, মুহাদ্দিসিনে কেরামের নাম মুহাম্মদ, তাদেরকে দাফন করা হয় ওই কবরস্থানে। তুরবাতুল মুহাম্মাদিন নামক কবরস্থানে প্রায় 400 মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরকে দাফন করা হয়েছে, যাদের নামও মুহাম্মদ, পিতার নামও মুহাম্মদ। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত অনেক মানুষ নিজেদের সন্তানের নাম মুহাম্মদ রাখতেছে বরকত হাসিল করার জন্য। এই মুহাম্মদ নামের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, এই সম্পর্কে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। আমাদের নবীর বৈশিষ্ট্য কি এবং সকল নবীর বৈশিষ্ট্য কি সেটাও আমাদের জানা দরকার। নবীগণের অনেক বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের কাছে ওহী আসে, কিন্তু আমাদের কাছে ওহী আসে না। 2 নম্বর বৈশিষ্ট্য হলো নবীগণ সমস্ত গুনাহ থেকে পবিত্র।
নবীগণের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস হলো তারা মাসুম, তারা গুনাহ থেকে পবিত্র। আর সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা হলো তারা মাগফুর। হাতে গোনা দুই একজন সাহাবী থেকে কিছু ত্রুটি বিচ্যুতি সংগঠিত হয়ে গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ত্রুটি বিচ্যুতিগুলোকে মাফ করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। নবীগণের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, তাদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য, নবীগণ যেই জায়গায় মৃত্যুবরণ করেন সেই জায়গায় তাদেরকে দাফন করতে হয়। নবীগণ যেই জায়গায় মৃত্যুবরণ করেন তাদের বৈশিষ্ট্য হলো সেই জায়গায় তাদেরকে দাফন করা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তিকাল করেছেন, সেজন্য ঘরের ভিতর আমাদের নবীকে দাফন করা হয়েছে। কথা ঠিক কিনা? দাফন করার পর কোনো বিল্ডিং তৈরি করা হয়নি, কোনো ঘর তৈরি করা হয়নি। হ্যাঁ, ঘরের ভিতরে দাফন করা হয়েছে। কেন দাফন করা হয়েছে? যেহেতু এটি নবীগণের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য নবীগণের সাথে রিজার্ভ, কোন পীর ওলি গাউস কুতুব আবদালের জন্য এই বৈশিষ্ট্য নয়। ঠিক কিনা? চিল্লাইয়া বলো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তিকাল করেছেন, সেজন্য ঘরে দাফন করা হয়েছে। এটা নবীগণের বৈশিষ্ট্য। দাফন করার পর ঘর তৈরি করা হয়েছে এমনটা নয়। আল্লাহ বুঝার তৌফিক নসিব করুন। আরেকটু স্পষ্টভাবে বলতে গেলে অ্যান্টিবায়োটিক বেশি পড়ে যাবে, সেজন্য আমি আর সেদিকে যাচ্ছি না। মুহতারাম হাজিরিন, নবীগণের আরেকটি বৈশিষ্ট্য হলো নবীগণ কবরে জীবিত। সেজন্য পৃথিবীর কোন প্রান্ত থেকে কেউ যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রেরণ করেন, আল্লাহ পাকের নবী সেই সালামের উত্তর দেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ নবীর উপর সালাম প্রেরণ করবে, আল্লাহ তাআলার কিছু নির্ধারিত ফেরেশতা আছে, সেই ফেরেশতারা সেই সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে পৌঁছিয়ে দেন। আর আল্লাহ পাকের নবী সেই সালাম গ্রহণ করে সালামের কি দেন? উত্তর দেন। এর দ্বারা বোঝা গেল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ কবরে জীবিত। আমাদের নবীর কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য নবীর বৈশিষ্ট্য নয়। এতক্ষণ পর্যন্ত বলেছিলাম সমস্ত নবীর বৈশিষ্ট্য। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যগুলো অন্যান্য কোন নবীদের জন্য ছিল না। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিদ। আল্লাহ পাকের নবী বলেন, অন্যান্য নবীগণের উপর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 জিনিস দ্বারা প্রাধান্য দেওয়া হয়েছে। এই 6টি বৈশিষ্ট্য আমার, অন্য নবীদের জন্য সেই বৈশিষ্ট্যগুলো ছিল না। 1 নাম্বার, অতীতু জাওয়ামিআল কালিম, স্বল্পতে অনেক কথা বুঝিয়ে দেওয়ার যোগ্যতা আল্লাহ আমাকে দান করেছেন। স্বল্প ভাষায় অনেক অর্থবহ কথা মানুষদেরকে বুঝিয়ে দেওয়ার যোগ্যতা আল্লাহ আমাকে দান করেছেন। এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বৈশিষ্ট্য। নাম্বার 2, ওয়া নুসিরতু বির-রুব, ভয় দ্বারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহায্য করা হয়েছে। বিশ্লেষণ করার সময় আমার হাতে নেই। নাম্বার 3, ওয়া উহিল্লাত লিয়াল গনায়েম, যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মাল
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য হালাল করে দেওয়া হয়েছে। নাম্বার 4, পৃথিবীকে আমার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে, সেজন্য উম্মতে মুহাম্মদিয়া কোন স্থানে গিয়ে নামাজ আদায় করতে পারে। নাম্বার 5, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ পাকের নবী বলেন আমাকে সমস্ত মাখলুকের কাছে প্রেরণ করা হয়েছে, আমি সমস্ত মাখলুকের জন্য নবী। নাম্বার 6, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবীগণের আগমনের সিলসিলা সমাপ্ত করে দেওয়া হয়েছে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর পর কেউ যদি নতুন করে নবুয়তের দাবি করে, সে বন্ড ব্যতীত আর কিছু হতে পারে না। মুহতারাম হাজিরিন, আকীদায়ে খতমে নবুয়ত তথা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, পবিত্র কোরআনের ৯৯ আয়াত দ্বারা প্রমাণিত, ২০০-এর চেয়েও বেশি হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহ তাআলার রাসূল এবং খাতামুন নবিয়্যিন, শেষ নবী। হাদিস শরীফে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবী ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, অচিরে আমার উম্মতের মধ্যে 30 জন দাজ্জালের আবির্ভাব হবে, 30 জন মৃত্যুকের আবির্ভাব হবে, প্রত্যেকেই দাবি করবে সে নবী, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, অথচ আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই, নবীর পরে নবী নেই। রয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসবে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী হয়, তাহলে ঈসা নবী আসবে কি করে? আর ঈসা নবীর আশা যদি সঠিক হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হয় কি করে? হাদিস জগতের সম্রাট, বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা নামক কিতাবে লিখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার অর্থ হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্বে যাদেরকে নবুয়ত দান করা হয়েছে, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আসতে কোনো বাধা নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে নবুয়ত দান করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্বে। যাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে নবুয়ত দান করা হয়েছে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে দুনিয়াতে আসতে কোনো বাধা নেই। তবে বাধা কোথায়? বাধা হচ্ছে একটা জায়গায়, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর পর নতুন করে আর কোন নবীর আবির্ভাব হবে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আপনারা নাম শুনেছেন। খাতামুন নবিয়্যিনের সে দাবি করেছে যে আমি শেষ নবী, মুহাম্মদ শেষ নবী নয়। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন নাকি? শুধু একটা দুইটা দাবি নয়, সে একবার দাবি করেছে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহ, আবার দাবি করেছে আমি ইবনুল ইলাহ, আমি আল্লাহর পুত্র, আবার বলেছে আমি মুজাদ্দিদ,
আবার বলেছে আমি ইলহাম পাত্র, আমার কাছে আল্লাহ তাআলা ইলহাম প্রেরণ করেন। আবার বলেছে আমি ঈসা, আবার বলেছে আমি মাহদি। সর্বশেষ 1901 সালে সে একটা দাবি করেছে, এর আগে সে দাবি করেছে আমি হিন্দুদের শ্রীকৃষ্ণ। 1901 সালে সে দাবি করেছে মাই খোদা কে হুকুম কে মুওয়াফিক নবী হো, আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবী, আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফের, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। একাধিক কারণে তারা কাফের। এক নম্বর কারণ হলো আকীদায়ে খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে কাফের। যে আকীদায়ে খতমে নবুয়ত পবিত্র কোরআনের 99 আয়াত দ্বারা প্রমাণিত, 200-এর চেয়ে বেশি হাদিস দ্বারা প্রমাণিত, এই আয়াত আর আহাদিসকে অস্বীকার করার কারণে কাফের। 2 নম্বর কারণ হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো জীবিত। এখনো কি জীবিত? আল্লাহ তাআলা জীবিত অবস্থায় উনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী এই পৃথিবীতে শাসন করবেন কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথাগুলো কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা বলেন যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী উনি ঈসা, আসল ঈসা মারা গেছে, আসল ঈসা মারা গেছে, উনি হলেন কি ঈসা। সে নিজেকে ঈসা দাবি করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হওয়াকে অস্বীকার করেছে, সেজন্য সে এবং তার অনুসারীরা কাফের। আর 3 নম্বর কারণ হলো নবীগণের, আম্বিয়া আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিমাত, তাদেরকে অপমান করার কারণে, তাদের অবমাননা করার কারণে সে কাফের এবং তার অনুসারীরা কাফের। কেমন অপমান করেছে? সে বলেছে সমস্ত নবী আমার পকেটের ভিতরে। সে আরো বলেছে যে আমার দ্বারা নবীগণ তাজা হয়েছে, প্রাণ পেয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে আরো বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গালিগালাজ করতেন, মদ পান করতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদান পুত পবিত্র ছিল, কিন্তু তার 3 দাদি নানি বেবিচারিণী ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 দাদি নানি বেবিচারিণী ছিল, আর তাদের থেকে জন্মগ্রহণ করেছেন ঈসা নবী। কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ আশ-শিফা নামক কিতাবে লিখেছে, যারা নবীগণকে অবমাননা করেন তারা কাফের হওয়ার মধ্যে তিল পরিমাণ সন্দেহের অবকাশ নেই। সেজন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফের। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, মিশর বলেন, সিরিয়া বলেন, সৌদি আরব, আরো বিভিন্ন রাষ্ট্র, কুয়েত, কাতার, বাহরাইন, কাদিয়ানী সম্প্রদায়দেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করেছে। আমরা চাই আমাদের এই বাংলাদেশের জমিনেও তাদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করা হোক। কিন্তু তাদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা না করার কারণে আমাদের সমাজের মুসলমানেরা বিভিন্ন বিভ্রান্তির শিকার হচ্ছে। 1 নম্বর, সাধারণ মুসলমানেরা তাদেরকে মুসলমান মনে করে তাদের বই পুস্তকগুলো পড়াশোনা করে বিভ্রান্ত হচ্ছে। 2 নম্বর, সাধারণ মুসলমানেরা তাদেরকে মুসলমান মনে করে তাদের দাওয়াত কবুল করে তারা কাফের হয়ে যাচ্ছে। 3 নম্বর, তারা কাফের, আমরা মুসলমান, মুসলমানদের সাথে কাফেরের সাথে কোনো বিবাহ হতে পারে না। কিন্তু সাধারণ মুসলমানেরা তাদেরকে মুসলমান মনে করে তাদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, যুগের পর যুগ আমাদের মা বোনেরা তাদের সাথে জিনা বেবিচার করে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সরকার মহোদয়কে মানুষের অন্তরের এই ভাষাগুলো বুঝার তৌফিক নসিব করো। মুহতারাম হাজিরিন, সিরাতুন নবী
এই পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্যের কথা আপনাদের সামনে তুলে ধরেছি, নবীগণের কিছু বৈশিষ্ট্য এবং আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কিছু বৈশিষ্ট্যের কথা আপনাদের সামনে তুলে ধরেছি। এবার আসুন বিশ্বনবীর সিরত নিয়ে আলোচনা। সমাজের সাথে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল আমাদের জানা দরকার আছে কিনা। স্ত্রীদের সাথে রাসূলুল্লাহর আচরণ কেমন ছিল, পাবলিকের সাথে আচরণ কেমন ছিল, প্রতিবেশীদের সাথে আচরণ কেমন ছিল, আত্মীয় স্বজনের সাথে আচরণ কেমন ছিল, এই চারটি কথা বলে আমার আলোচনা আমি শেষ করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো যে বিশ্বনবী ঘরে কি করেন, ওনার কাজ কি, কিভাবে উনি সময় কাটান ঘরের ভিতরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, আল্লাহ পাকের নবী ঘরে নিজের স্ত্রীদের সহযোগিতা করেন। আল্লাহ পাকের নবী ঘরে নিজের স্ত্রীদের সহযোগিতা করেন। ঘরের কাজে মেয়েদের সহযোগিতা করেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের কাজে সহযোগিতা করার অর্থ হলো, যদি রুটি তৈরি করে দেওয়ার দরকার হতো আল্লাহ পাকের নবী মেয়েদেরকে, স্ত্রীদেরকে রুটি তৈরি করে দিতেন। পানি আনার দরকার হলে পানি এনে দিতেন। যে কোনো কাজের প্রয়োজন হলে আল্লাহ পাকের নবী তাদেরকে সহযোগিতা করতেন। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত। কিন্তু আমাদের সমাজ এত খারাপ হয়ে গেছে, সমাজের কোনো মানুষ যদি তার স্ত্রীর খেদমত করে, স্ত্রীকে হেল্প করে, আমাদের চট্টগ্রামে তাকে বলবে সে বউয়ের বার্গ হয়ে গেছে। কি হয়ে গেছে? বউয়ের বার্গ হয়ে গেছে। তার মানে বউয়ের কথা ছাড়া চলে না, বউ ছাড়া এক কদম সামনে দেয় না। অথচ এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের ঘরোয়া কাজের মধ্যে স্বামীদেরকে তাদের সহযোগিতা করার তৌফিক নসিব করুন। প্রত্যেক স্বামীদেরকে স্ত্রীদের খেদমত করার তৌফিক নসিব করুন। ঘরের কাজসমূহে তাদের খেদমত করার, তাদের সহযোগিতা করার তৌফিক নসিব করুন। তারাও তো আমাদের মতো মানুষ, তাদেরও তো সুখ দুঃখ আছে। কোনো সময় কাজ করতে পারছে না, আপনি তাকে সহযোগিতা করুন। আপনি বাহির থেকে আসছেন, এখনো পর্যন্ত কাজ গোছাইতে পারেননি আপনার স্ত্রী, আপনি তাকে সহযোগিতা করুন, সুন্নতের সওয়াব পাবেন। আল্লাহ এই আমলটি আমাদেরকে, এই সুন্নতটি জীবিত করার তৌফিক নসিব করুন। হাদিস শরীফে আছে যে আল্লাহ পাকের নবী নিজের খেদমত নিজে করতেন। তার একটা উপমা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের হাটহাজারী মাদ্রাসার মুফতি সাহেব হযরত মাওলানা মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা হযরতকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। সারা জীবন আমরা দেখেছি হুজুর নিজের খেদমত নিজে করতেন, নিজের কাজগুলো নিজে করতেন। বৃদ্ধ হয়ে গেছে, উঁচু হয়ে দাঁড়াতে পারতেন না, বৃদ্ধকালে গুজা হয়ে গেছে। এমন সময়েও নিজের জুতা বহন করার জন্য কাউকে দিতেন না। সব সময় দেখতাম মসজিদে যখন আসতেন নিজের জুতা নিজে হাতে নিতেন, কোনো ছাত্রকে নিজের জুতা বহন করার জন্য দিতেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিজের খেদমত নিজে করা, নিজের কাজ নিজে করা। হাদিসে আছে আল্লাহ পাকের নবী ইয়াহলিবু শাতাহু, নিজের ছাগলের দুধ নিজে দহন করতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন। শুধু তাই নয়, নিজের জুতা নিজে তালি দিতেন। ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবলিকের সাথে কেমন আচরণ করতেন? হাদিসে আছে আল্লাহ পাকের নবী কোনো মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যেতেন, ধনী গরিব পার্থক্য করতেন না। কিন্তু আমাদের সমাজে কোনো মানুষ যদি অসুস্থ হয় তখন আমি প্রথমে চাই সে ধনী কিনা, ধনী হলে তাকে দেখতে যাই, আর গরিব হলে তাকে দেখতে যাই না। কারণ আমি তো ধনী মানুষ, গরিবকে যদি আমি দেখতে যাই তাহলে তা আমার স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। সেই জন্য ধনীকে দেখতে যাই, কিন্তু গরিবকে দেখতে যাই না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষ যদি অসুস্থ হতো ধনী গরিব পার্থক্য করতেন না। ওয়াশহাদুল জানাজা, কোন পাবলিক মারা গেলে
তার জানাজায় উপস্থিত হতেন। হাদিসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মানুষ যদি কারো জানাজায় উপস্থিত হয় আল্লাহ তাআলা তাকে 1 কিরাত সওয়াব দান করবেন। জানাজায় যদি উপস্থিত হয় 1 কিরাত সওয়াব দান করবেন। দাফন পর্যন্ত যদি উপস্থিত থাকে আল্লাহ তাকে 2 কিরাত সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, 1 কিরাত বলতে আপনি কি বুঝিয়েছেন, 2 কিরাত বলতে আপনি কি বুঝিয়েছেন, আমরা তো বুঝলাম না, আমাদেরকে একটু বুঝিয়ে দিন। আল্লাহ পাকের নবী বলেন, 1 কিরাত সওয়াব দিবে মানে 1 উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবে। 2 কিরাত সওয়াব দিবে মানে 2 উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। এই ছিল আমাদের নবীর চরিত্র। এরপর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন সেটাও আমাদের জানা দরকার। আপনার এলাকার মানুষ, এরা হচ্ছে আপনার প্রতিবেশী, এরা আপনার কাছে কিছু হক পায়, এদের কিছু পাওনা আছে আপনার থেকে, আপনি না জানার কারণে সেই পাওনাগুলো আদায় করেন না, তাই আপনার সাথে আপনার প্রতিবেশীর সাথে সবসময় মনোমালিন্য হয়ে থাকে। প্রতিবেশী 3 প্রকার। এক প্রকার প্রতিবেশী হলো যিনি আপনার কাছ থেকে 3টা হক পায়। আরেক প্রকার প্রতিবেশী হলো যিনি আপনার কাছ থেকে 2টি হক পায়। আরেক প্রকার প্রতিবেশী হলো যিনি আপনার কাছ থেকে 1টা হক পায়। 3, 2, 1। আপনার প্রতিবেশী যদি আপনার আত্মীয় হয় তাহলে সে আপনার কাছ থেকে 3টা হক পায়। 1 নাম্বার হলো ইসলামের হক, 2 নাম্বার হলো প্রতিবেশী হওয়ার হক, 3 নাম্বার হলো আত্মীয়তার হক। আপনার প্রতিবেশী যদি মুসলমান হয় সে আপনার কাছ থেকে 2টি হক পায়। 1 নাম্বার হলো ইসলামের হক, 2য় নাম্বার হলো প্রতিবেশী হওয়ার হক, 3 নাম্বার হলো অমুসলিম প্রতিবেশী। আপনার প্রতিবেশী যদি অমুসলিম হয় সে ইসলামের হক না পাইলেও, আত্মীয়তার হক না পাইলেও কিন্তু প্রতিবেশী হওয়ার হক পায়। সেজন্য কোনো অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আপনার যদি প্রতিবেশী হয়ে থাকে, একজন মুসলমানের জান, মাল, আবরু, ইজ্জতকে যেভাবে হেফাজত করা আপনার কর্তব্য, সেই অমুসলিমের জান, মাল, আবরু, ইজ্জতকে হেফাজত করা সেই রকম আপনার কর্তব্য। আপনার প্রতিবেশী আপনার কাছে কি কি হক পায়? হাদিস জগতের সম্রাট, বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারী নামক কিতাবের 10 নম্বর খণ্ড 442 নম্বর পৃষ্ঠায় লিখেছে, প্রতিবেশী প্রতিবেশীর কাছ থেকে একাধিক হক পায়। 1 নম্বর হক হলো সাক্ষাৎ হওয়ার সাথে সাথে হাসি মুখে সাক্ষাৎ করা। সাক্ষাৎ হওয়ার সাথে সাথে হাসি মুখে সাক্ষাৎ করা। ঘর থেকে বের হলেন, প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হয়েছে, হাসি মুখে সাক্ষাৎ করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমাদের সমাজে আমাদের জন্য সবচেয়ে বড় দুশমন হলো আমার প্রতিবেশী। সবচেয়ে বড় দুশমন হলো আমার চাচাতো ভাই, আমার জ্যাঠাতো ভাই। আন প্রতিবেশী যারা আছে, যারা আমার প্রতিবেশী নয়, তাদের সাথে আমার বন্ধুত্ব। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এদের সাথে আমি গল্প করতে পারি, এদের সাথে আমার বন্ধুত্ব অটুট, কিন্তু আমার প্রতিবেশীকে দেখার সাথে সাথে আমি মাথা নিচু করে ফেলি, হাসি মুখে সাক্ষাৎ করি না। আমার চাচাতো ভাই, আমার জ্যাঠাতো ভাই, আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়, এদেরকে দেখার সাথে সাথে আমি চেহারা ফিরে ফেলি, আমি মাথা নিচু করে ফেলি। আপনি প্রতিবেশীর হক আদায় করেননি, আত্মীয়র হক আদায় করেননি, কবিরা গুনাহ করেছেন। সমাজে অনেক চাচাদেরকে দেখা যাবে তারা ভাতিজাকে আপন করে নিতে পারে না। অনেক ভাতিজাকে দেখা যাবে তারা আপন চাচা জ্যাঠাদেরকে আপন করে নিতে পারে না। প্রতিবেশীর যেই সমস্ত অধিকারগুলো আছে তার মধ্য থেকে 1 নম্বর অধিকার হলো সাক্ষাৎ হওয়ার সাথে সাথে হাসি মুখে সাক্ষাৎ করা। আমার কথা নয়, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির কথা। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্না মিনাল মারুফি সাদাকাহ ওয়া ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালক আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, সমস্ত ভালো কাজ হলো সাদাকা। ভালো কাজ থেকে একটি ভালো কাজ হলো কোন মুসলমান ভাইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে, দ্বীনি ভাইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে হাসি মুখে সাক্ষাৎ করা। সমস্ত ভালো কাজ সাদাকা। প্রত্যেক ভালো কাজের বদলাতে আল্লাহ আপনাকে সাদাকার সওয়াব দান করবে। কিন্তু ভালো কাজ থেকে একটি ভালো কাজ হলো আপনার দ্বীনি ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা। সাক্ষাৎ হওয়ার সাথে সাথে একটা মুস্কি হাসি দিলেন, আপনার আমল নামায় সাদাকার সওয়াব লেখা হবে। আরেক হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, কোনো ভালো কাজকে তুমি তুচ্ছ মনে করো না, এমনকি তোমার ভাইয়ের সাথে সাক্ষাতের সময় হাসি মুখে সাক্ষাৎ করাকেও তুমি তুচ্ছ মনে করো না। প্রতিবেশীর হক সমূহের মধ্যে এক নাম্বার হক কি বলেছিলাম? হাসি মুখে সাক্ষাৎ করা। হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। প্রতিবেশীকে সম্মান করা প্রকৃত ঈমানদারের আলামত। পরিপূর্ণ ঈমানদার যদি আপনি হতে চান, প্রতিবেশীকে সম্মান করতে হবে। আরেক হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। ঝড় বৃষ্টির দিন, বৃষ্টি হয়েছে, একটা ছোট্ট নাশি আপনি আপনার প্রতিবেশীর দিকে করে দিয়েছেন, যাতে বৃষ্টির সমস্ত পানি, ময়লা আবর্জনাগুলো তার উঠানে গিয়ে একত্রিত হয়। এটা কি ভালো আচরণ? এটা কি ভালো আচরণ? উঠানে যাওয়ার পর আপনার প্রতিবেশী ইংলিশ ভাষায় আপনাকে গালিগালাজ আরম্ভ করে দিয়েছে। এই গালিগালাজ পাওয়ার আপনি যোগ্য ছিলেন। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা আপনার দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আপনি পালন করেননি। আপনার প্রতিবেশী আপনার কাছ থেকে একাধিক হক পায়। এক নাম্বার হলো হাসি মুখে সাক্ষাৎ করা। 2 নাম্বার হলো হাদিয়া, তোহফা দেওয়া। কোনো কিছু যদি আপনি রান্না করেন, আপনার পাশের বাড়িতে যারা আছে, সামান্য কিছু তাদের ঘরে হাদিয়া পাঠিয়ে দিবেন। হাদিয়ার মাধ্যমে মহব্বত সৃষ্টি হয়। হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, তোমরা পরস্পরে হাদিয়া আদান প্রদান করো, একে অপরকে হাদিয়া আদান প্রদান করো, তাহাব্বু, তোমাদের মাঝে মায়া মহব্বত সৃষ্টি হবে। আরেক হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নিসাআল মুসলিমাত লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা শাতিন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, হে মুসলমানের নারীরা, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, এক প্রতিবেশী নারী যদি আরেক প্রতিবেশী নারীর কাছে ছাগলের পায়ের খুরাও যদি হাদিয়া দেয়, সে যেন সেটাকে তুচ্ছ মনে না করে। প্রতিবেশী নারীর কাছে যদি ছাগলের পায়ের কুড়াও হাদিয়া দেয়, সে হাদিয়াকেও যেন সে তুচ্ছ মনে না করে। হাদিয়া দেওয়া সুন্নত, এর মাধ্যমে পরস্পরের মাঝে মায়া মহব্বত সৃষ্টি হয়।
প্রতিবেশীর ৩ নম্বর হক প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। হাদিস শরীফে আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন উরওয়াকে ডেকে বলল, উরওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে ২ মাস যাবত আগুন জ্বলেনি। কত মাস? ২ মাস। উরওয়া জিজ্ঞাসা করলো আয়েশার কাছে, তাহলে আপনারা জীবন ধারণ করলেন কি করে, খাইছেন কি, আপনারা বেঁচে থাকলেন কি করে? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, আল আসওয়াদান আত-তামর ওয়াল মা। 2 কালো জিনিস খেয়ে আমরা জীবন রক্ষা করেছি। এক কালো জিনিসের নাম হলো পানি, আর এক কালো জিনিসের নাম হলো খেজুর। এই 2 কালো জিনিস খেয়ে আমরা জীবন রক্ষা করেছি। তবে আমাদের পাশে একজন আনসারী সাহাবা ছিলেন, ওর কিছু ছাগল ছিল, ছাগলের দুধ দোহন করে আমাদের কাছে পাঠাতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধ আমাদেরকে পান করাতেন। এই হাদিস দ্বারা বোঝা গেল প্রতিবেশীর দায়িত্ব হলো প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। এক প্রতিবেশীর দায়িত্ব অপর প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়' আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার না যেই ব্যক্তি পেট ভর্তি করে খানা খায় কিন্তু তার প্রতিবেশী উপাস। প্রতিবেশীর পেটে আহার নেই, খাবার নেই, কিন্তু সে পেট ভর্তি করে খাবার খায়, সে ব্যক্তি ঈমানদার না। যেই ব্যক্তি পেট ভর্তি করে খাবার খায় তার প্রতিবেশী উপাস, তার প্রতিবেশীর প্রতি সে ভ্রুক্ষেপ করে না, নবীজি বলেন সে ঈমানদার না। অনেক বিত্তশালী সমাজের মধ্যে আছে যারা চাইলে 2-4টি গরিব পরিবারকে চালাতে পারে, তারা না খেয়ে মরতেছে, কিন্তু এই বিত্তশালীরা জীবনে কোনোদিন তাদের দিকে তাকিয়েও দেখেনি। আল্লাহ পাকের নবী বলেন সেই বিত্তশালী পরিপূর্ণ ঈমানদার না। তাদের খোঁজ খবর নেওয়া, প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া, এটা হচ্ছে প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার। আল্লাহ এই অধিকার আমাদেরকে রক্ষা করার তৌফিক নসিব করুন। প্রতিবেশীর আরেকটি হক হলো দেখার সাথে সাথে তাকে সালাম দেওয়া। আমার কথা নয়, হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি ফাতহুল বারি নামক কিতাবের 10 নম্বর খণ্ডে লিখেছে, সালাম দেওয়া এটি প্রতিবেশীর হক। মুহতারাম হাজিরিন, ইসলামী সালাম এখন আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না। আমরা এখন সন্তানদেরকে কি শিখাই? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, সাবাহ আল খাইর, মাসা আল খাইর, এগুলো শিখায় আমাদের সন্তানদেরকে। অথচ ইসলামী সালাম যেটা আছে সেটা দ্বারা শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ হয়, শুধু তা না, বরং এটি একটি মুসলমান ভাইয়ের প্রতি দোয়াও। আমরা যে সালাম দিই, এই সালামের অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব বিপদ আপদ থেকে নিরাপদে রাখুন, এটা হচ্ছে সালামের অর্থ। আসসালামু আলাইকুম এর অর্থ কি? তোমার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহু রাকিবুন আলাইক, আল্লাহ তোমাকে রক্ষা করুক, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুন, এটা হলো সালামের অর্থ। এত ব্যাপক অর্থবহ সালাম হলো মুসলমানের সালাম। এই সালাম আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না, আমরা আমাদের সন্তানদেরকে শিখাই গুড মর্নিং আর গুড ইভিনিং। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক নসিব করো। সালামের শব্দ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু হলো সালামের শব্দ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসলো, রসুলকে সালাম দিল। আল্লাহর রসুল সালামের উত্তর দিলেন, তারপর বললেন, আশরুন, তোমার আমল নামায় 10টি নেকি লেখা হয়েছে। আরেকজন এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রহমতুল্লাহকে বাড়াইছে। বিশ্বনবী বলেন, ইশরুন, তোমার আমল নামায় 20টি নেকি লেখা হয়েছে। আরেকজন এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
অবারাকাতুহুকে বাড়িয়েছে। আল্লাহ পাকের নবী বলেন সালাসুন, তোমার আমল নামায় 30টি নেকি লেখা হয়েছে। কিন্তু আমাদের সমাজে আমরা পূর্ণ সালাম তো দেই না, আমরা শুধু আসসালামু আলাইকুম বলে শেষ করে দিই। আমি আরব দেশে দেখেছি এরা পূর্ণ সালাম দেওয়ার চেষ্টা করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু পর্যন্ত যদি আপনি দেন, আপনার আমল নামায় 30টি নেকি লেখা হবে। সাহাবায়ে কেরাম এত গুরুত্ব দিতেন সালামের প্রতি। এক হাদিসে আছে আল্লাহ পাকের নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক শাগিরদের নাম হলো তোফাইল ইবনে উবাই ইবনে কাব। তোফাইল ইবনে উবাই ইবনে কাব আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবসময় আসা যাওয়া করতেন। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোফাইল ইবনে উবাই ইবনে কাবকে বাজারে নিয়ে যেতেন। একদিন তোফাইল আসলো, আর আব্দুল্লাহ ইবনে ওমর তোফাইলকে বলল, তোফাইল চলো আমার সাথে একটু বাজারে যাই। চলো আমার সাথে একটু কোথায় যাই? বাজারে যাই। তোফাইল বলল, হুজুর বাজারে গিয়ে লাভটা কি? আপনি কোনো জিনিস কিনেন না, কোনো জিনিস ক্রয় করেন না, বিক্রিও করেন না, বাজারে গিয়ে লাভটা কি? তখন আব্দুল্লাহ ইবনে ওমর তোফাইলকে বলল, ইন্নামা নাকদু মিন আজলিস সালাম ইয়া আবা বকন, ইন্নামা নাকদু মিন আজলিস সালাম। তোফাইলের পেট একটু বড় ছিল। পেট যদি বড় হয়, আমাদের দেশে তাকে কি বলে? ফেট্টইয়া বলে। চট্টগ্রামে কি বলে? ফেট্টইয়া বলে, পেটুক বলে। আর আরবি ভাষায় বলে আবু বকন। আরবি ভাষায় কি বলে? আবু বকন। উনি বলেন ইয়া আবা বকন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ইয়া আবা বকন, হে পেটুক, ইন্নামা নাকদু মিন আজলিস সালাম। ঘরে বসে থাকলে কজন আসবে? কয়জনে আমাকে সালাম দিবে? আমি বাজারে যাই সালাম দেওয়ার জন্য। আমি বাজারে যাই সালাম দেওয়ার জন্য, সালাম দিয়ে আমলের পাল্লা ভারী করার জন্য আমি বাজারে যাই। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা লাকিয়া আহাদুকুম আখাহু ফালইউসাল্লিম আলাইহি। আল্লাহ পাকের নবী বলেন, তোমাদের কেউ যদি তার আপন ভাইয়ের সাথে, দ্বীনি ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, সে যেন তাকে সালাম দেয়। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু ফালইউসাল্লিম আলাইহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাম দেওয়ার পর দুজনের মাঝে যদি একটি বড় গাছ আড়াল হয়ে যায়, একটি দিওয়াল যদি আড়াল হয়ে যায়, একটি পাথর যদি আড়াল হয়ে যায়, আবার যদি দেখা হয়, আল্লাহ পাকের নবী বলেন ফালইউসাল্লিম আলাইহি, সে যেন আবার সালাম দেয়। কথার কথা, এই জায়গায় আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমি আপনাকে সালাম দিলাম। এটা হলো দেওয়াল। দেওয়ালের এই পাশে আপনি হাঁটতেছেন, এই পাশে আমি হাঁটতেছি। কিছুক্ষণ পর, 1 মিনিট পর আবার দেখা হলো। আল্লাহ পাকের নবী বলেন ফালইউসাল্লিম আলাইহি, দ্বিতীয়বার যেন সে আবার সালাম দেয়। সামান্য থেকে সামান্য দূরত্ব থাকা সত্ত্বেও একে যেন অপরকে কি দেয়? সালাম দেয়। লাভ কি সালাম দিলে? হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না হও, আর ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে মায়া মহব্বত সৃষ্টি না হয়। মায়া মহব্বত কিভাবে সৃষ্টি হবে? ভালোবাসা কিভাবে সৃষ্টি হবে? আল্লাহ পাকের নবী বলেন আফশুস সালামা বাইনাকুম, বেশি বেশি করে সালাম প্রসার করে, একে অপরকে বেশি বেশি করে সালাম দাও। এর মাধ্যমে তোমাদের মাঝে মায়া মহব্বত সৃষ্টি হবে, আর মায়া মহব্বত সৃষ্টির মাঝে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আর পরিপূর্ণ ঈমানদার হতে পারলে মৃত্যুর পর কোথায় যাবে? জান্নাতে যাবে। যা কথা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক নসিব করুন। আমাদের সকলের সুপরিচিত বক্তা মেকল হামিউস সুন্নাহ মাদ্রাসার উস্তাদ মোহতারম আল্লামা বিশিষ্ট লেখক গবেষক হযরত মাওলানা ইসমাইল খান সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা তশরিফ এনেছেন। হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।